জনগণের প্রতিনিধি জনগণের কাছে থাকতে হবে, জনগণের প্রতিনিধি জনগণের ভালোবাসা পেতে হবে, জনগণের প্রতিনিধি জনগণের সেবা করতে হবে। জনগণের প্রতিনিধি জমিদার না, জনগণের প্রতিনিধি শাসক না। এইটা আমার নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাদের বারবার মনে করিয়ে দেন। অর্থ প্রতিমন্ত্রী ওয়াশিকা আয়েশা খান বলেছেন, জননেত্রী শেখ হাসিনা আমাদের শিখিয়েছেন উন্নয়নের রাজনীতি। দেশের বড় বড় উন্নয়নগুলো দেশের জনগণ হিসেবে আপনিও তদারকি করতে পারেন। প্রতিটি কাজ ঠিকভাবে হচ্ছে কিনা আপনারা পাহারা দেবেন, ফাঁকিবাজি করতে দেবেন না। সরকারের অর্থ আপনাদের অর্থ, নিজেকে দুর্বল ভাববেন না, ভদ্রতাকে কেউ দুর্বলতা ভাববেন না। নিজেদের মধ্যে কোন্দল থাকলে দুষ্টরা সুযোগ নিবে, সে সুযোগ দেবেন না। চট্টগ্রামের আনোয়ারা চাতুরী চৌমুহনীর টানেল মুখ সড়কে ঈদ পূর্ণমিলনী ও বর্ষবরণ উদযাপন পরিষদ কর্তৃক আয়োজিত আনোয়ারা আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীদের ঈদ পূর্ণমিলন ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 2041 সালের মধ্যে বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ গড়তে হলে কারিগরি শিক্ষা ও প্রকৌশলীদের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বক্তারা। চট্টগ্রামে আইবিবির কেন্দ্রীয় সভাপতি প্রকৌশলী আব্দুস সবুর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা 1 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়, তাকে সংবর্ধনা দেওয়া হয়েছে। চট্টগ্রামের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে আইবিবি চট্টগ্রাম কেন্দ্রের পক্ষ থেকে এই সংবর্ধনা দেওয়া হয়। আইইবি চট্টগ্রাম কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী এম.এ. রশিদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন চৌশিক মেয়র এম রেজাউল করিম চৌধুরী। এছাড়া চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এ.কে.এম. ফজলুল উল্লাহ, প্রকৌশলী মোহাম্মদ দেলোয়ার হোসেন, প্রকৌশলী মোহাম্মদ হারুন, প্রকৌশলী প্রবীর কুমার সেন, আইইবি ঢাকা কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ হোসেন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। চট্টগ্রামের আনোয়ারা হেটিখাইনের চিহ্নিত সন্ত্রাসী পেচু মিয়া ও তার পুত্র আলম ধুইল্লার এলাকার নিরীহ মানুষের উপর অত্যাচার, গ্রামবাসীর উপর হামলা, মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে সংবাদ সম্মেলন করেন সর্বস্তরের জনগণ। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন এলাকাবাসীর পক্ষে মোহাম্মদ কামাল। এ সময় উপস্থিত ছিলেন মোহাম্মদ ইমরান হোসেন, মোহাম্মদ লোকমান হোসেন, রাবেয়া বেগম, সোফিয়া বেগম, মোহাম্মদ সেলিম, মোহাম্মদ মাহবুব আলম। এ সময় বক্তারা বলেন, দীর্ঘদিন আনোয়ারা হেটিখাইন গ্রামের এলাকাবাসী পেচু মিয়া ও তার সন্তানের অত্যাচারে অতিষ্ঠ হয়ে আমরা আজ ঘরবাড়ি ছাড়া। আমরা পেচু মিয়া ও তার পুত্রের হাত থেকে বাঁচার জন্য প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।